জীবন যখন শুকায়ে যায়, করুণা ধারায় এসো। ঘড়িতে তখন সময় দুপুর 1:18। ঢাকার মাইলস্টোন স্কুলে কিছুক্ষণ আগেই বেজেছে ছুটির ঘণ্টা। অনেক শিশুরাই গেটের বাইরে মা বাবার হাত ধরে বেরোচ্ছিল। কেউ বা হয়তো বন্ধুদের সাথে বিকালে খেলতে যাবার প্ল্যানটা করছিল। তখনই হঠাৎ স্কুলের মাঝে বিকট আওয়াজ, স্কুল ভবনে বিকট শব্দ, কিছু বুঝে ওঠার আগেই চারদিকে দাউ দাউ করে ওঠা আগুন। যুদ্ধ বিমান এসে পড়েছে স্কুল ময়দানে। বিমান ভাঙেনি, ভেঙেছে স্বপ্ন। সপ্তাহের মাঝে এক বিভীষিকাময় দিনের অভিজ্ঞতা হলো ঢাকাবাসীর। জনবহুল ঢাকায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত হয়ে আছড়ে পড়েছে ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুলে। ব্যস্ত ঢাকায় এমন অভিজ্ঞতা হয়নি বাসিন্দাদের। ছোট শিশুদের যেখানে নিশ্চিন্তে বাবা মায়েরা স্কুলে পাঠায়, সেই স্কুলে এমন দুর্ঘটনা মানতে পারছেন না কেউই। মর্মস্পর্শী এই ঘটনা ছুঁয়ে গেছে দেশের ক্রীড়াঙ্গনেও। দুর্ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানান মোস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন। বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালের হৃদয় ব্যথিত হয়েছে। এক পোস্টে জানিয়েছেন শোক, আরেক পোস্টে জানিয়েছেন সহযোগিতার আকুতি। শোক জানানোর এই তালিকায় আছেন টি-20 ক্যাপ্টেন লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, আফিফরাও শোক প্রকাশ করেছেন নিজ নিজ সামাজিক যোগাযোগ মাধ্যমে। সাবেকদের মাঝে ইমরুল কায়েসের সাথে মাশরাফি বিন মুর্তজাও দুঃখ প্রকাশ করেছেন। শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। আহত আর নিহতদের দুঃখ লাঘবে প্রার্থনায় রত আছেন সবাই। প্রার্থনায় গোটা বাংলাদেশ। সারা মাহবুব, স্টার নিউজ।